বোলপুরের শান্তিনিকেতনে 7 লক্ষ টাকা খরচ করে ধুমধাম করে বিয়ে দেওয়ার পর কিছুদিন যেতে না যেতেই প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়ে পাশের বাড়ির পুরাতন প্রেমিকের সাথে ঘর বাঁধলেন স্ত্রী। এদিকে স্ত্রীর অভিযোগ, তাকে নাকি প্রতারণা করে বিয়ে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল তার স্বামী নাকি সরকারি চাকরি করে এবং তিনি প্রচুর সম্পত্তির মালিক। বিয়ে হওয়ার পর তিনি তেমন কিছুই দেখেননি, এর জন্য তিনি প্রথম স্বামীকে ছেড়ে চলে এসেছেন। তো বিয়ের আগে বলেছিল যে আমি ইংলিশ মিডিয়ামের টিচার, আমার বর্ধমানে জায়গা আছে, বোলপুরে জায়গা আছে, নিয়ে জানতে পারি যে কিছুই নেই। করে বিয়ে করেছে। তুমি ইংলিশ মিডিয়ামের টিচার, তাহলে তুমি তার কাগজপত্র দেখলে না কেন সে টিচার আসলে টিচার কিনা? এই তো গ্রামের লোকে, পাড়ার লোকে বিয়ে লাগিয়ে নিয়েছে। তার সম্পর্কে জানতে হয় না সে কোথাকার ভূত না? দেখা তো উচিত ছিল আমার বাবা। আচ্ছা, তুমি বলছো যে এক মাসের মাথাতে, তাই সব দেখে শুনে নেওয়া উচিত ছিল, তাই তো? তাহলে তোমাদের পরিবারেরই ভুল হয়েছে না দেখে, তাই তো মনে করো? আর ওরই বা মিথ্যা করে বলা কি দরকার? আমি মিথ্যা কথা বলতে পারি তোমাকে? আচ্ছা, আমি মিথ্যা কথা বলতে পারি, তাহলে বাজিয়ে এখনকার মানুষ তো বোকা নয়। আমি একটা মিথ্যা কথা বলতে পারি যে আমি অমুক জায়গা থেকে এসেছি, বা কি আমি অমুক কি তমুক কি, আমি অনেক কিছু। তাহলে বাজিয়ে নেওয়ার কার দরকার? এখনকার মানুষ অনেক ইন্টেলিজেন্ট, তারা অনেক বোঝে। তাহলে সেই জায়গায় তোমাদেরই ভুল, তোমরা ভালো করে তাকে পরখ করে দেখোনি। নমস্কার সকলকে, আপনাদের প্রিয় দিদিরা, আমি টুনিদি। আজকে এসেছিলাম শান্তিনিকেতন বোলপুর থেকে 17 কিলোমিটার ভেতরে, বীরভূম জেলায়। এখানে এসেছিলাম এই ভাইয়ের সমস্যা নিয়ে। এই ভাইকে একটা বোনের সাথে বিয়ে দেওয়া হয়, দেখাশোনা করেই বিয়ে দেওয়া হয়। সেই বোন আগে একজনের পাশের বাড়ির ছেলের সাথে প্রেম করতো। বিয়ে হওয়ার পরে ধুমধাম করেই বিয়ে হয়। ওর বাবা বলছে 7 লক্ষ টাকা খরচা করে বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে এই ভাইকে ফ্রড বলে সে ও শ্বশুরবাড়ি থেকে চলে আসে। দাবি করছে যে সে মিথ্যে চাকরির কথা বলেছে, জায়গার কথা বলেছে, বাড়ির কথা বলেছে, সেগুলো সে পায়নি, তাই সে চলে এসছে। কিন্তু এটা সত্যি কথা নয়। কথাটা হলো সে প্রথম থেকেই একজনকে ভালোবাসতো, সে তার সাথেই বর্তমান বিয়ে করে আছে। আজকে আমরা সেই কারণে এসেছিলাম। ভাইকে অনেকদিন ধরে ঝুলিয়ে রেখেছে, ভাইয়ের ডিভোর্সের কারণে এসেছিলাম। সে যখন অন্য জায়গায় অন্যত্র সংসার করছে, তাহলে অবশ্যই তাকে ভাইকে ডিভোর্স দেওয়া উচিত, তাই এসেছিলাম। আর যেটা বলবো, বাবার বাড়িরও কেউ মত নেই যে সে এই ছেলের সাথে প্রেম করা সেই পূর্বের ছেলেটার সাথে বর্তমান বিয়ে করেছে। তারা প্রচণ্ড রেগে আছে, আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আর তার শ্বশুরবাড়ি, মানে বর্তমান যেখানে শ্বশুরবাড়ি, সেই শ্বশুরবাড়ির লোকেরাও তার প্রতি ক্ষিপ্ত, এবং দেখবেন আপনারা যে তার শ্বশুর শাশুড়ি সবাই তার বিরুদ্ধে কথা বলছে। যাই হোক, আপনারা বাবার বাড়ি থেকে কি বলছিল? বাবার বাড়ি থেকে বলছে যে মেয়ে ওখানে গেছে, ও মরুক জরুক, ওটা আমাদের দরকার নেই, তবে আমরা চেষ্টা করব অবশ্যই ওকে যেন ডিভোর্সটা দিয়ে দেয়। অবশ্যই ও ডিভোর্স পাবে, ডিভোর্স না পেলে আমি এখানে আসবো। এরপরে কিন্তু আমি আর ভালো কথা বলবো না। আপনাদের সকলের সামনে, গ্রামবাসীর সবার সামনে বলে গেলাম, আমি আজকে খুব ভালো বিহেভ করে গেলাম। এইরকম যারা করছেন, এই মেয়েটার কথা বলছি, মেয়েটা কান্না করছে, শ্বশুর মারে, শাশুড়ি মারে, ও মারে, অভিযোগ। এটা কেন হবে? আজকে ভালো ছিল, খারাপ ছিল, প্রথম বিয়ে করেছিলি, ভালোবাসা মানুষ করে, আগে পিছে ভালো জীবনে অনেক কিছু ঘটে, কিন্তু সেটা ভুলে এনার সাথে থাকতে পারতি। আবার এখানে কিন্তু এসে জ্বালা ভোগ করছে, ওর সুখী নেই, বলছে আমার হাজব্যান্ড ভালো। হাজব্যান্ড ভালো হলে হবে না, একটা পরিবারের সবাইকে ভালো হতে হবে কম বেশি করে। তো সেইটা আমি সবাইকে বলি যে একটুখানি ভেবে চিনতে যে কোনো পদক্ষেপ নেওয়া উচিত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পেজটা ফলো করবেন, আর অনেক ভালোবাসা দেবেন। ভুল করলে পরে সমাধানের সুযোগ দেবেন, এটাই বলি। ভালো থাকুন, নমস্কার।